জয়ের জন্য ১৬ নম্বর ওভারের শেষ বলে আরসিবিকে জিততে দরকার ছিল ১ রান। সেঞ্চুরি পেতে হলে উইল জ্যাক্সের দরকার ছিল ৬ রান। গুজরাটের স্পিনার রাশিদ খানের করা শেষ বলে ৬ মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন জ্যাক্স। তার সাথে আরসিবিকে উপহার দিলেন এক অবিশ্বাস্য জয়। ২০১ রানের টার্গেট তাড়া করতে নেবে ২৪ বল হাতে রেখেই ৯ উইকেটে সহজে জয় পেল আরসিবি। আজ গুজরাটের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাট টাইটেন্সের। পাওয়ার প্লেতেই তারা হারায় তাদের দুই ওপেনারকে। ওপেনার ঋদ্ধিমান সাহা আউট হয়ে ফিরে যান ৫ রানে, শুভমান গিল আউট হয়ে ফিরে যান ১৬ রানে। কিন্তু ৩ নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা সাই সুদর্শন দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন। ৪টি ৬ এবং ৮টি ৪-এর সাহায্যে ৪৯ বলে ৮৪ রান করে নট আউট থাকেন তিনি। এছাড়া ৪ নম্বরে ব্যাটিং করতে নামা শাহরুখ খান করেন ৩০ বলে ৫৮ রান। ডেভিড মিলার নট আউট থাকেন ১৯ বলে ২৬ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০০ রান তোলে গুজরাট টাইটেন্স। আরসিবি জিততে দরকার ছিল ২০১ রান। রান তাড়া করতে নেবে ওপেনার ডু প্লেসি ১২ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেও পাওয়ার প্লেতে ৬৩ রান তুলে ফেলে বেঙ্গালুরু। ডু প্লেসি আউট হবার পর আর কোনো উইকেট হারায়নি আরসিবি। বিরাট কোহলি এবং উইল জ্যাক্স দুজনে মিলে ৭৪ বলে ১৬৬ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩টি ৬ এবং ৬টি ৪-এর সাহায্যে ৪৪ বলে ৭০ রান করে নট আউট থাকেন বিরাট কোহলি। অপরদিকে উইল জ্যাক্স সেঞ্চুরিও করলেন, দলকে জেতালেন। একই সঙ্গে দুটো কাজ সম্পূর্ণ করলেন উইল জ্যাক্স। ১০টি ৬ এবং ৫টি ৪-এর সাহায্যে ৪১ বলে ১০০ রানে নট আউট থাকেন তিনি। ৯ উইকেটে সহজে জয় পায় আরসিবি। এই জয়ের পরে ১০টি ম্যাচ খেলে আরসিবির পয়েন্ট সংখ্যা হলো ৬। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্টস টেবিলের ১০ নম্বরে, অর্থাৎ শেষের দিকে। আর ১০টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ৭ নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স।